আসসালামু আলাইকুম। জি, নন ফিট অফ ভার্ভ ক্লাস 8-এর তৃতীয় পর্ব আমাদের। খেয়াল করেন, আমি জাস্ট পড়ি, এটা আশা করি আগের রুলস আবারও বারবার পড়বো। আগের রুলসগুলো যদি পড়ে থাকো তাহলে তোমাকে সিজি মনে হবে। সেন্টেন্স পড়াই লাগবে না, প্যাসেজই পড়া লাগবে না, জাস্ট রিডিং পড়ো তো অর্থ মিনিং জানতে হবে না, অটোমেটিক তুমি পারবা। এ থিং ক্যান নট বিকাম হ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড অনলি বাই ওয়ে অফ লেখা আছে। প্রিপোজিশনের পর 100% ভার্বের সাথে আইনজি হবে, তাহলে গ্লিটারিং। বরাবর যান। দে ডু নট ট্রাই, ট্রাই ভার্ব আছে না, ট্রাই কি ভার্ব না, তাহলে ভার্বের পর কী হবে 100%। আরেকটা ভার্ব হলে টু ভার্ব হবে। অক্সিলারি ডু নট। স্যার একটা কথা বলে দিই, রাইট ফ্রম ভার্বের কথা মনে পড়লো। যদি কোথাও নট লেখা থাকে তার আগে অবশ্যই ডু নট বা ডাজ নট বা ডিড নট ইউজ করতে হবে, এটা মাথায় রেখেন। কোথাও যদি নট লেখা থাকে 100% তার পূর্বে ডু নট, ডু বা ডাজ বা ডিড এগুলো ইউজ করতে হবে। ওকে, যেহেতু আমাদের ইউজ করা হয়েছে এখানে ট্রাই, আবার ভার্ব আছে, ভার্বের পর অবশ্যই টু যুক্ত ভার্ব হবে, আইনজি হবে না। এটা শুধু নাউনের পরে আর পূর্বে আইনজি হয়, এটা মনে রাখবেন। ফর ইট, হ্যাঁ তোমার মনে স্যার ইট আছে প্রোনাউন, তাহলে কি বিইং দিব? না না, ইট ইজ কি আছে দেখো তো এখানে, ইটস, এখানে তো কোমাটা দিতে ভুলে গেছি, উপরে অ্যাপোস্ট্রফি, একটা ইটের পরে অ্যাপোস্ট্রফি হয়ে পরে এস লিখতে হয়, তাহলে হবে ইট ইস, যেটাকে সংক্ষেপে লেখে ইটস। ফর ইটস 100% টু যুক্ত ভার্ব হবে। এই সরি সরি এখানে হচ্ছে কি, যেমন দে ডু নট অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে। ওকে দেখো, দে ডু নট, তাহলে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে, পর একটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কিন্তু আমরা ভার্ব ইউজ করলে টু যুক্ত ভার্ব, তাহলে টু কাম, এটা কিন্তু ঠিক আছে। এখন যাওয়ার পর দ্য ভ্যালু অফ গোল্ড ইজ রিকগনাইজড, এটাই তো বললাম, দ্য ভ্যালু অফ দ্য গোল্ড ইজ রিকগনাইজড বাই অল। দেখো এটা কিন্তু প্যাসিভ করছে এখানে, প্যাসিভ এখানে কাজে আসবে না। অল ফর ইট ইজ, সরি আমি বলতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে ইটস, তাহলে এখানে আমরা বলি ইট আছে অ্যাপোস্ট্রফি দিয়ে হবে, ইট ইজ। অক্সিলারি ভার্বের পর এটা টু যুক্ত ভার্ব না, অক্সিলারি ভার্বের পর একটা ভার্ব হবে। এখানে জাস্ট প্রমাণ দেখাই তোমাকে, দে ডু নট অক্সিলারি ভার্ব, পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, আবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ফার্স্ট ফর্ম, আইএনজি যুক্ত ভার্ব এগুলো থাকতে পারে। তারপরে যদি ভার্ব হয় তাহলে টু যুক্ত ভার্ব হবে, কিন্তু এখানে অক্সিলারি ভার্বের পরেই টু যুক্ত হবে না। অক্সিলারি ভার্ব যেহেতু আছে, ইট ইজ, ইটস, আসলে ইটস না, ইট অ্যাপোস্ট্রফি আছে একটা, দেখা যাচ্ছে না, অ্যাপোস্ট্রফি হবে তো টাইপিং এর মিস্টেক, বা ইটস, শুধু ইটস লিখলেও হয়। ওকে, তাহলে এখানে টু যুক্ত ভার্ব না, তাহলে কি বেইং হবে, ইট ইজ বেইং, আমরা জানি যে এ লেখা যায়। ওকে, এ ব্রাইট প্রেসিয়াস মেটাল, ওকে, গোল্ড স্ট্যাম্প আস, এই যে আস লেখছে। এখন বলি তোমার এখানে কি মনে হতে পারে, সাধারণত ওকে এই জায়গায় নেভারলেস মেনি মেটালস, অনেক ধাতব চ্যাপ্টার অধ্যায়, আমার মনে হয় যে কেমন একটু গর্ব লাগে এখানে, যদি তবুও নেভারলেস, তবুও মেনি মেটালস চ্যাপ্টার না হয় মোর হলে ভালো হতো, মোর দেন গোল্ড টেম্প আজ, এটা দিলে অর্থবোধক ভালো হতো মনে হয়। চ্যাপ্টারটা বুঝলাম না যদিও, তারপর অর্থটা এরকম দাঁড়ায় যে নেভারলেস তবুও মেনি মেটাল চ্যাপ্টার, অনেক অধ্যায়ে, টু গোল টেম্প আস টু গেট দেম, মানে পেতে কি করে, প্ররোচিত করে আমাদেরকে। এই জায়গায় আসলে মূলত ওই যে আস আছে পরে দুটো কিন্তু অবজেক্ট ফর্ম, এখানে আমাদের গেটিং হওয়াটা প্রশ্নই ওঠে না। দেন তারপর গোল টেম্প আস, দেম টেম্প, টেম্পটা কিন্তু অবশ্যই ভার্ব, টেম্পটা অবশ্যই একটা, এটা কিন্তু ভার্ব। ওকে, টেম্প আজ, পরে যেহেতু আমাদের এখানে একবার ভার্ব, দেন গোল্ড টেম্প, দেন গোল্ড টেম্প, তারপরে এখানে আমাদের যে টেম্প আছে এটা যদি ভার্ব, মানে প্রবুদ্ধ করা, প্রচলিত করা, পরিচিত করা, উদ্বুদ্ধ করা, টেম্প আচ্ছা আমাদেরকে টু গেট, পাওয়ার জন্য, গেটিং কখনোই হবে না। গেটিংয়ের ফর্মের সাথে এরকম মনে রাখবা, প্রিপোজিশনের পরে হয় বা অ্যামিজার ওয়াজারের পরে হয়, সাধারণত নাউনের আগেও হয়, পরে হয়, পূর্বে হয়, পরে হয়,
এগুলোর জন্য হয় সাধারণত। এখানে সেহেতু এই ফরম্যাটের উপর মানে এনে বলা যাবে না যে আপনার যে আসের জন্য টু হয়েছে বা অবজেক্ট দিয়ে আসের জন্য টু হয়েছে, এটা কিন্তু না। মূলত অর্থের উপর ডিপেন্ড করে টু গেট। এটা আপনার রিভাইজিং আপনার দেখা যায়, এটা যদি আপনার মিনিংটা বের করেন, টু গেট দিয়ে যে ফর্ম অর্থটা বের হয় প্রায় গেটিংয়ের একই অর্থ বের হয়, কিন্তু মূলত আসলে সেটা না। এই যেহেতু প্রোনাউন আছে আর এখানে যেহেতু না আমাদের ভার্ব ছিল, ভার্ব পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম কিন্তু এটা, হ্যাঁ, প্রোনাউনের অবজেক্ট ফর্ম, দেন ভার্ব, অবজেক্ট ফর্ম, আবার ভার্ব, আবার অবজেক্ট ফর্ম। এই ফর্মুলাটা মনে রাখতে পারেন। তবে এখানে যেহেতু আইএনজি হওয়ার কোনো ওয়ে নাই, কোনো রুলস নাই, তাহলে 100% টু গেট হবে, এতটুকু আমি শিওরলি বলতে পারি। তারপরে এবারে এখানে যাই, দে গ্লিটার ফর দ্য টাইম। এই দেখেন দ্য টাইম একটা নাউন, নাউনের পরে কি বিইং আইন যুক্ত হয়েছে না, ভার্বের সাথে আইনজি হয়েছে না। দ্য টাইম একটা নাউন হলে পরে আইনজি হবে, তাহলে ভেইন। এখন আমাদের রেজাল্টটা এখানে কি হবে, যেহেতু আমাদের একটা নাউন পরে আইনজি হয়েছে, এরপরে কনফার্ম আমাদের আইনজি যুক্ত অর্ডার হবে না, 100% টু ফ্যাসিনেট হবে, ফ্যাসিনেট হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।